जिसका नाम रैयान है, जिसमें मरजान का महल है, जिसमें 70,000 सोने चांदी के दरवाजे हैं, जो हाफिज़ कुरान को दिया जाएगा। अल्लाह ताला जल सम्मान हो हमारे से किताब दी है, वो किताब मध्य सफल है मध्य होती बहुत से सफल है। अल्लाह ताला की कुरान किताब मध्य आपकी किताबें तो प्रभाव करें, ये किताबें प्रभाव और प्रतिबद्धि ऐसे भारत से ऐसे ये किताब समझ अल्लाह ताला बोले ऐसे यदि कोनो पहाड़ ऊपर रहता है तो पहाड़ से टुकड़ा होने लगेगा। ऐसी किताब अल्लाह ताला हमारे के दिए आपकी किताब समझ अल्लाह ताला बोले किताब थोड़ी देर बाद में हमें আমাদেরকে আল্লাহ তাআলা ফাতিহা দিয়েছেন, ফাতিহা দিয়েছেন थोड़ी देर बाद में এবং আল্লাহ তাআলা এটাকে ইঞ্জিলের মধ্যে মায়দা দিয়েছেন এবং আল্লাহ তাআলা আমিন যত কিছু আছে আমি যে সূরাগুলো আছে এই সূরাগুলো থেকে সূরাগুলোকে আল্লাহ তাআলা জবুরের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। আর যেতে অন্যান্য সূরা যেগুলো আছে সেগুলো দ্বারা আল্লাহ তাআলা আমাদের মর্যাদাকে বৃদ্ধি করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনে তাদের প্রতি এমন সমস্ত আয়াত আল্লাহ তাআলা বর্ণনা করেছেন যা এর দুনিয়া তার উপরে এরকম ফজিলতপূর্ণ আয়াত আল্লাহ তাআলা নাযিল করেন নাই। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এত বড় ফজিলতপূর্ণ আর এত মর্যাদাপূর্ণ আর এত প্রভাবশালী কিতাব আল্লাহ তাআলা এই উম্মতকে দিয়েছেন। এই উম্মত কি করে তার কামিয়াবি অন্য কোনো কারণের মধ্যে তালাশ করতে পারে, অন্য কোনো জীবন ব্যবস্থার মধ্যে তালাশ করতে পারে কোরআনকে ছেড়ে দিয়ে? আর আল্লাহ তাআলা এত আক্রান্ত করছেন কোরআনকে আর বুড়া যাওয়ার জন্য কোরআনকে ইয়াদ করে আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। আর বাচ্চার জন্য কোরআনকে ইয়াদ করে আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। এই সমস্ত হামিলের কোরআন যারা কোরআনের ইলমকে বহন করেছেন তাদের জন্য রয়েছে ফজিলত এবং মর্যাদা। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তাদের জন্য এক মাকাম রেখেছেন, এক মহল রয়েছেন। এই মহলের নাম রাজ্জান रैयान। ये रैयान একটা নাম হবে, একটা ঝর্ণা হবে জান্নাতের ভিতরে। এই ঝর্ণার নাম হবে রैयान এবং মহল। আর একটা মহল হবে, এই মহলের মধ্যে 70,000 দরওয়াজা হবে। জান্নাতের 70,000 দরওয়াজা হবে এবং নাযিল নিয়ামতে ভরা হবে। হামিল কোরআনের জন্য কোরআনের ইলমকে বহন করতে আল্লাহ পাক তার দিনের মাকাম রেখেছেন। हाफिज़ कुरान से तो मेरे भाइयों, अल्लाह जल्ल जलालुहु को राजी करना इतना बड़ा बादशाह और इतना आसान। जब इधर तौबा की तो अल्लाह मेरी तौबा तो चल पिछले सारे माफ और आई रसीले तेरी मान के चलूंगा, चल वो राजी हो गया। दुनिया के बादशाह को मनाना बड़ा मुश्किल, माँ को मनाना बड़ा मुश्किल, बीवी को मनाना और भी मुसीबत, भाई को मनाना मुश्किल, अल्लाह पाक को मनाना या अल्लाह मेरी तौबा जल गफरतु लक वला उबाली या इब्न आदम लौ बलगत ज़ुनूबक अनान अस्समा तुम इस्तग़फ़रतनी गफ़रतु लक वला उबाली। ऐ मेरे बंदे ना उम्मीद ना हो तो इतने गुनाह कर, इतने कर कि जमीन भर जाए, आसमान भर जाए और तेरे गुनाह आसमान तक चले जाए, फिर भी डरना नहीं, डराना नहीं। एक भूल बोल देना या अल्लाह माफ कर दे तो मैं क्या कहूँगा गफ़रतु लक वला उबाली, जाओ मैंने माफ किया, मुझे कोई परवाह नहीं। सुभान अल्लाह। এত বড় আল্লাহ কিন্তু তিনি দেখতে বান্দাদের ব্যাপারে এত ক্ষমাশীল, এত দয়াশীল। বান্দাকে তো গুনাহ করে একদিকে সে গুনাহ করেছে, আর দিয়ে তার জবান থেকে এক শব্দ বেরিয়েছে যে আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও। বলে মাফ বলার সাথে সাথে একদিকে মাফ চাইতেছে, অপরদিকে মাফ করে দেওয়া হচ্ছে তাকে। আল্লাহ তাআলা এত বড় ক্ষমাশীল বান্দার প্রতি, এত দয়াশীল তিনি। আল্লাহ তাআলা বলে যে বান্দা দয়ার কোনো কারণ নাই, নিরাশ হওয়ার কোনো কারণ নাই। যদি তোমার গুনাহ এই জমিন ভরে যায়, এই জমিন ভরে যদি আসমানও ভরে যায়, কোনো পরোয়া নাই। তুমি শুধু একটা কথা তো তোমার জীবন থেকে বেরিয়ে আসে আল্লাহ ভুল করে ফেলেছি, গলতি করে ফেলেছি, মাফ করে দাও, আমি তোমার সমস্ত গুনাহকে মাফ করে দেব, আমি তার পরোয়া করি না। এইবারে মা বাপকে রাজি করা তো মুশকিল, বাচ্চাকে রাজি করা তো মুশকিল, বলছে বিবিকে রাজি করা তো আরো মুশকিল, অন্য দেশে রাজি করা মুশকিল। কিন্তু এত বড় প্রভাবশালী বাচ্চা তাকে রাজি করাটা কোনো মুশকিল না, বড়ই আশা। और मेरे मोहतरम भाई और दोस्तों, कब तक तौबा हो सकती है? आपको बूढ़े हो गए, अब क्या तौबा करें? नहीं, बाब तौबत मफ्तूहुन मा लम युग़रग़िर। जब तक गले में सांस के टूटने की आवाज पैदा नहीं होती, अल्लाह तौबा का दरवाजा खोल के बैठा हुआ। जब भी तौबा करेगा तौबा कबूल है।
অতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা মাফ করবেন। বলে বড় হয়ে গেছে গুনাহ করতে করতে, কোনো ভয় নাই। আরে যতক্ষণ পর্যন্ত তোমার মৃত্যু না আসতেছে, তোমার গলার শ্বাস প্রশ্বাস রোধ না হতেছে, অতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তোমার আর তোমার তওবাকে কবুল করবে। हमारे भाइयों, जब कोई तौबा करके अल्लाह की तरफ आता है तो अल्लाह ताला क्या फरमाते हैं, मन अक़बला अलैया, जो मेरी तरफ को आया फलक़ैतहु मिन बईद, मैं आगे बढ़ के उसका इस्तक़बाल करता हूँ। अच्छा तुम तौबा करने वाला, अल्लाह ताला बोले तौबा करने वाले के তুমি কিরকম স্বাগত জানাস, বলে কেউ যখন আমার দিকে ধরে তো আমি আরো আগে বাড়ে তাকে ইস্তक़बाल করি, তাকে আগে। और अब कोई तौबा करता है तो सातों आसमान में रोशनियां होती हैं, तो फरिश्ते पूछते हैं ये रोशनी कैसी है, तो ऐलान होता है इसके अब्द अला मौलाह, हाँ एक आदमी ने तौबा कर ली है, अल्लाह ताला की सुलह कर ली है, इस पर सारे आसमान पे रोशनी हो रही। और इतना बड़ा लाखों का मजमा अगर आज तौबा कर ले तो अल्लाह कितना खुश होगा मेरे भाइयों। वो যখন কোনো মানুষ তওবা করে তো আসমান আলোকিত হয়ে যায়, নুরানি হয়ে যায়। ফেরেশতারা জিজ্ঞেস করে আলো কিসের, বলে তখন এলান হয় যে আল্লাহর বান্দা আল্লাহর সাথে সন্ধি করে নিয়েছে, আল্লাহর বান্দা আল্লাহর সাথে সন্ধি করে নিয়েছে, তওবা করে নিয়েছে, তারই নূর তারই আলো। তিনি বলেন আজ যদি একজনের তওবা যদি আসমানকে আলোকিত করে নিতে পারে, তাহলে পুরো মাঠে যদি আজকে তওবা করার জন্য তৈরি হয়ে যায় তো কিরকম আলোকিত হবে আসমান। जमीन कहती है या अल्लाह इजाजत है थक जाऊं, सारा ठाकर अंदर चला जाए, इतने गुनाह हो गए। और समंदर कहते हैं अल्लाह इजाजत है हम चढ़ जाएं, सारी दुनिया को निकल जाए, हमारी अब पहाड़ भी समंदर खा जाए। और फरिश्ते इजाजत मांग जाए, अल्लाह इजाजत हो कि हम आप जमीन तेरे बंदों को खत्म कर दें कि तेरे नाफरमान है। तो जिसकी नाफरमानी हो रही वो क्या कहता है, मा मिन यौमिन इल्ला वल बहरु यस्तअज़िनु रब्बहु फी अन युग़रक़ इब्नु आदम, समंदर पूछता है, वल अर्दु तस्तअज़िनु फी अन तुब्तलिअहु, ये जमीन पूछती है, वल मलाइकतु तस्तअज़िनु फी अन तुआजिलहु व तुहलिकहु, फरिश्ते पूछते हैं कि अल्लाह इजाजत दे मौत हो गई, हम जमीन को खत्म करें, जिसकी नाफरमानी हो रही है। वो क्या कह रहा है, कहू अब्दी फअना आलमु बिअब्दी, पीछे हट जाओ, मैं अपने बंदे को तुमसे ज्यादा अच्छा जानता हूँ। इनकान अब्दुकुम फशअनुकुम बिही, तुमने पैदा किया है तो मार दो मिटा दो। इनकान अब्दी फमिन्नी व इलैया अब्दी, मेरा बंदा है तो दरमियान से हट जाओ, मैं इसकी तौबा का इंतजार कर रहा हूँ। इन अतानी नहारन क़बीलतहु, इन अतानी लैलन क़बीलतहु, जिस दिन तौबा करेगा और जिस रात में तौबा करेगा वही मेरे रहमत के दरवाजे खुले पाएगा। मेरे भाइयों, और सारा मजमा तौबा करे और सारी उम्मत से तौबा करवाने की नियत करें हम। भाई अभी तो दुनिया भरा मानो जब अल्लाह ताला नाफरमानी करे, गुनाह करे, अल्लाह ताला हुकुम नष्ट करे, जमीन अल्लाह ताला কাছে দরখাস্ত করে, ইয়া আল্লাহ ইজাজত দেন, এই মানে আমি ফাটি আর এই সমস্ত মানুষকে আমার ভিতরে আমি নিয়ে নিই, এদেরকে ধ্বংস করে দিই, এদেরকে ভিতরে আমি নিয়ে নিই, কিনে নিয়ে এদেরকে আমি আর পার সমুদ্রে বসে থাকে। ইয়া আল্লাহ আপনি ইজাজত দেন, আমি উঁচু হয়ে যাই আর সারা দুনিয়াকে দুবাইকে খতম করে দিই। এত নাফরমানি হয়ে গেছে, এত আপনার নাফরমানি গুনাহ হয়ে গেছে, বলে জমিন আল্লাহ তাআলা কাছে ইজাজত দেয় এই মানুষকে ধ্বংস করে দেওয়ার জন্য, আর সমুদ্র আল্লাহ কাছে ইজাজত দেয় এই মানুষকে ধ্বংস করার জন্য, ফেরেশতারা আল্লাহ কাছে ইজাজত দেয়, আল্লাহ ইজাজত দেন, অনেক নাফরমানি অনেক গুনাহ হয়ে গেছে, ইজাজত দেন ধ্বংস করে দিই, এই আবাদিকে আবাদিকে খতম করে দিই। কিন্তু সর্বদিন আল্লাহ কি বলেন, আল্লাহ বলেন সরে যাও তোমরা আমার সামনে থেকে, সরে যাও। যদি তোমরা সৃষ্টি করে থাকো, তোমরা যদি তাদের খালেদ হয়ে থাকো, তোমরা যদি তাদের শ্রেষ্ঠ হয়ে থাকো, তাহলে তাদেরকে ধ্বংস করে দাও। আর আমি তাদের শ্রেষ্ঠ হয়ে থাকি, আমি তাদের মাবুদ হয়ে থাকি, তো আমি তাদের তওবার অপেক্ষায় আছি, সরে যাও আমার সামনে থেকে। আমার বান্দাদের মধ্যখান, আমার এবং তাদের মধ্যখান থেকে তোমরা সরে যাও। আমি তো তাদের তওবার অপেক্ষায় আছি, রাত্রে অপেক্ষায় আছি, দিনে অপেক্ষায় আছি। যখনই সে তওবা করবে আমি তাকে মাফ করে দেবো। আমি সে অপেক্ষায় আছি কখন সে তওবা করবে। এজন্য দোস্ত আমরা নিজেরাও তওবা করি আর সারা দুনিয়ার উপর তওবার উপর উঠাই। এটা আমাদের সর্বদিকে জিম্মেদারি, আমাদের নিয়ত করি। আমরা নিয়ত পাবি সামনে নিয়ত পেয়ে নিচ্ছি ভাই, আমরা নিজেরাও তওবা করবো, সারা দুনিয়াকে তওবা করে দেবো। हमारे भाइयों, अपने हर हाजत और जरूरत अल्लाह से मांगना, कोई दुनिया में किसी का काम नहीं बना सकता। لا يملكون لأنفسهم ضرا ولا نفعا ولا يملكون موتا ولا حياة ولا نشورا
जिस पर मखलूक का लफ्ज बोला जाए, न वो नफा दे सकता है, न नुकसान दे सकता है, न जिंदगी दे सकता है, न मौत दे सकता है, न मरे को उठा सकता है। लिहाजा भाई, दुनिया और आखिरत के सारे मसले आसमान वाले का हल होते हैं। उसी को मनाएंगे अल्लाह अकबर करके। मस्जिद की दौड़ लगे, मुहावरा है ना, मुल्ला की दौड़ मस्जिद, हम सब की दौड़ मस्जिद की लग जाए, हमारी मस्जिदें भर जाएं, हमारे घर मस्जिद का नमूना बन जाएं, घरों में इबादत जिंदा हो, कुरान की तिलावत, अल्लाह का जिक्र और तालीम का हल्के, और हमारी मस्जिदों में 24 घंटे नमाज जिंदा हो, नवाफिल जिंदा हो, तालीम के हल्के हों, जिक्र के हल्के हों, दुआ का मांगना हो, हर वक्त अल्लाह का घर आबाद हो, अल्लाह से मांगा जाए, नमाज पढ़ के उसके सामने झुका जाए, तो दुनिया और आखिरत के सारे मसलों का हल मेरे हबीब, छोड़ दे दुनिया के काम, नमाज पढ़, मैं तेरे सारे मसले हल करूंगा। नमाज हमारे दुनिया और आखिरत के मसाइल का हल है। तो हर मुसलमान मेरे भाई अल्लाह की तरफ दौड़े, अल्लाह की तरफ दौड़ो। कैसे? अल्लाह की चलना शुरू हो गया, आसमान के दरवाजे खुल गए, अर्श के दरवाजे खुल गए, और अल्लाह ताला अपने बंदे की तरफ मुतवज्जह हो गया कि मेरा बंदा नमाज पढ़ने आ गया। আমাদের সকল হাজিদের জরুরত পুরা করলে वाला একমাত্র আল্লাহ তাআলা। আমরা কারো কাছে নিজের হাজিদের জরুরত পুরা করার জন্য চাইবো না, আমরা তো আল্লাহ তাআলার কাছে চাইবো। আল্লাহ তাআলা দেখেছি যাদের সব মখলুক, এই মখলুক তার হাতে না নফা আছে, না লোকসান আছে, না লাভ আছে, না ক্ষতি আছে, না হায়াত আর মওত আসতে পারে, না তার হাতে কিছু আছে। সর্বদা লোকসান, লাভ লোকসান এবং দুঃখ হায়াত মওত সব কিছু আল্লাহ তাআলার হাতে রয়েছে। এই জন্য আমরা আমাদের সকল হাজতের জরুরত সকল অবস্থায় আল্লাহর কাছে চাইবো, আল্লাহ চাইবো এবং আল্লাহ তাআলা থেকে দৌড়বো। আমরা মসজিদের দিকে আমরা দৌড়বো। মানে আমাদের দেশে একটা প্রবাদ চালু আছে, মোল্লা দৌড় মসজিদ পর্যন্ত। মানে এই যে মোল্লার দৌড় শুধু মসজিদ পর্যন্ত নয়, আর সমস্ত মানুষের দৌড়, মানে আমাদের সকলের দৌড় মসজিদের দিকেই হবে। আমরা মসজিদের দিকে দৌড়বো। এই মসজিদের দিকে দৌড়াই আল্লাহ তাআলার দিকে দৌড়া, যার হাতে আমাদের সকল মাসলার সমস্যার সমাধান রয়েছে, তার দিকে আমরা দৌড়বো। আমাদের মসজিদে গিয়ে আমরা আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতেছি, আমরা নামাজ পড়তেছি, আল্লাহ তাআলার জিকির করতেছি, তিলাওয়াত করতেছি, ইবাদতের মধ্যে করতেছি, আমাদের ঘরের মধ্যে সমস্ত আমলগুলোকে চিন্তা করতেছি, তালিমের হালকা আমরা আমাদের ঘরের মধ্যে চালু করতেছি, দাওয়াতের সাজা ঘরের মধ্যে বাড়াইতেছি, জিকিরের পরিবেশ ঘরের মধ্যে কায়েম করতেছি, শিখানোর পরিবেশ ঘরের মধ্যে কায়েম করতেছি, তসবিহাতের তেলাওয়াতের পরিবেশ আর মাহৌল ঘরের মধ্যে চিন্তা করতেছি। মসজিদের মধ্যে এরকম দোস্ত দাওয়াত আর তালিম আর জিকির আর ইবাদতের মাহৌল মসজিদের মধ্যে আমাদের কায়েম হতেছে। এমনভাবে মাতরম দোস্ত নামাজের জড়িয়ে আমাদের জড়িয়েতে খোদার পাকের কাছে আমরা চাইতেছি যে খোদায় পাক ইনশাআল্লাহ আমাদের সকল মাসলাকে তিনি হল করে দিবেন। আল্লাহ তাআলা বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার পরিবেশে নামাজের হুকুম করুন, নিজেও নামাজের ইহতিমাম করুন। আমি আপনার কাছে রিজিক কামাই করা চাই না, রিজিক আমি আপনাকে দেব, জরুরত আপনার আমি পুরা করে দেব। আল্লাহ দিকে দৌড়তে বলা হয়েছে, বলে আল্লাহ দিকে দৌড়বি, আল্লাহ দিকে দৌড় হলো নামাজ পড়ো, আল্লাহু আকবার বলে মুসল্লা দাঁড়ায় যাও, এটাই হলো আল্লাহ দিকে দৌড়। আল্লাহর দিকে দৌড় এটাই, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাও নামাজের মুসল্লাতে, আল্লাহ দিকে দৌড় হলো। দাঁড়ায় গেলা তো আসমানের দরওয়াজা খুলে গেল, আর আল্লাহ তাআলা সমস্ত পর্দা হয়ে গেল, আল্লাহ তাআলা তার বন্দের থেকে মতোয়াজ্জ হয়ে গেলেন, আল্লাহ তার বন্দের থেকে মতোয়াজ্জ হয়ে গেলেন। আমাদেরকে বলা হয়েছে আল্লাহর দিকে দৌড়ো, আল্লাহর দিকে দৌড় কি? আল্লাহ দিকে দৌড় হলো নামাজে দাঁড়াও, আর নামাজের জড়িয়েতে নিজের সকল হাজতের জরুরতকে আল্লাহর কাছে চাও, কারো কাছে চাই না। আল্লাহ তোমার জরুরতকে পুরা করে দেবেন, আল্লাহ তোমার দিকে মতোয়াজ্জ হবেন, আল্লাহ তাআলা তোমার হাজতকে শুনবে। मेरे भाइयों, अल्लाह ताला कितनी बड़ी खुशखबरी दे रहा है। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون إن الإنسان خلق هلوعا إذا مسه الشر جزوعا وإذا مسه الخير منوعا إلا المصلين الذين هم على صلاتهم دائمون। अल्लाह ताला खुशखबरी दे रहा कि जिसने अपने आप को पाक किया, वजू किया, अल्लाह अकबर, नमाज पढ़ी, कामयाब हो गया। जिसने अपनी नमाज में अल्लाह का ध्यान पैदा किया, खौफ पैदा किया, कामयाब हो गया। इंसान बखील भी है और इंसान जल्दबाज भी है और इंसान जज़ा फज़ा करने वाला भी है। और जिसने नमाज को पक्का कर लिया, अल्लाह उसको बुखल से पाक कर देता है, अल्लाह पाक उसको बुखल से निकाल देता है, जज़ा फज़ा से निकाल देता है, और अल्लाह जल्ल जलालुहु उसके लिए कामयाबी के रास्ते खोल देता है। और फिर अल्लाह जल्ल जलालुहु पसंद अच्छे इसको
এখানে মানুষের কথা আল্লাহ তাআলা কিরকম এই কোরআনে পাকের মধ্যে নামাজ পড়ানো আমাদের কিরকম আল্লাহ তাআলা মর্যাদা বয়ান করেছেন। এটা তো আল্লাহ তাআলা ফরমান, যারা নামাজের জন্য ওযু করে, তাহারত এবং পবিত্রতা হাসিল করে এবং যারা নামাজ পড়ে আল্লাহ বলেন তারা কামিয়াব হয়ে যায়, তারা সফলকাম হয়ে গেছে। যারা নামাজকে ধ্যানের সাথে খুশির সাথে নামাজকে করে আল্লাহ তাআলা বলেন যে তারা কামিয়াব হয়ে গেছে, সফলকাম হয়ে গেছে। এবং বলেন মানুষের মধ্যে কৃপণতা আছে, কৃপণতার স্বভাব আছে, দক্ষিণের স্বভাব আছে, এই জন্য সে তাদের চিল্লাচিল্লি করে হরফ করতে চায় না। যদি সে নামাজ পড়লে বলা হয়, নামাজের নামাজ পড়লে বলা হয়, আল্লাহ তাআলা তার ভিতর থেকে দক্ষিণী এবং কৃপণতার স্বভাবকে আল্লাহ তাআলা দূর করে দেন। নামাজের দ্বারা আল্লাহ তাআলা তার জন্য কামিয়াবি দরজা খুলে দেন। हमारे भाइयों, नमाज अल्लाह से मुनाजात, अल्लाह से राज व नियाज। मैंने कहा अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन। अल्लाह ताला ने जवाब दिया, हमदनी अब्दी, मेरा बंदा मेरी तारीफ कर रहा है। নামাজের কি নামাজের আল্লাহ তাআলার সাথে কথা বলা, আল্লাহ তাআলার সাথে মুনাজাত করা এবং কথা বলা বলে যখন বান্দা বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তখন আল্লাহ তাআলা আর এই কথার জবাবে বলেন, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করিয়াছে, আমার তারিফ করিয়াছে। আর রহমান আর রহিম, तो आसमान से जवाब आया, असना अलैहि अब्दी, मेरे बंदे ने मेरी सना बयान की। আমার যখন সে বলে আর রহমান আর রহিম, তো আসমান থেকে আওয়াজ আছে, আসনা अलैहि अब्दी, আমার বান্দা আমার সানা বর্ণনা করে। আর মালিক ইয়াউমিদ্দিন, जवाब आया, मज्जदनी अब्दी, मेरे बंदे ने मेरी अजमत को बयान किया। আর যখন সে বলে মালিক ইয়াউমিদ্দিন, তো আসমান থেকে আওয়াজ আছে, মজ্জদনি अब्दी, আমার বান্দা আমার আনার এবং আমার মর্যাদাকে বর্ণনা করে। और हमने कहा इय्याका नअबुदु व इय्याका नस्ताईन, तेरी इबादत, तुझे से सवाल के जवाब हाज़ा बैनी व बैन अब्दी व लिअब्दी मा सअल, ये कुछ मेरे लिए कुछ मेरे बंदे के लिए, इय्याका नअबुदु व इय्याका नस्ताईन, मांगना ये मेरे लिए, इबादत मेरे बंदे के लिए, तो व लिअब्दी मा सअल, मेरा बंदा मांग क्या मांगता है। যখন সে বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য প্রার্থনা করি, আপনার কাছে সাহায্য চাই। আল্লাহ তাআলা বলেন, এটা হাযা বাইনি ওয়া বাইনা আব্দি, এটা আমার এবং আমার বান্দার মধ্যখানে, এখানে কিছু বান্দার জন্য কিছু আমার ইবাদত করা, এটা আমার বান্দার জিম্মায়, আর দেওয়া এটা তার মদত করা, সাহায্য করা, এটা আমার জিম্মায়। এখন আমার বান্দা আমার কাছে যা চাইবে তাই আমি তাকে দান করবো। अल्लाह ताला ने फरमाया हाज़ा लिअब्दी व लिअब्दी मा सअल, ये मेरे बंदे के लिए है, चल मेरा बंदा ले ले मुझसे। আর যখন বলে ইহদিনা সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাকে সহজ সরল সত্য পথে চালান, সত্য পথের সঙ্গে আমাকে দান করুন, হেদায়েত দান করুন। আল্লাহ তাআলা বলেন, এটাও আমার এবং আমার বান্দা, আমার বান্দাকে আমার বান্দার জন্য, আর আমার বান্দা আমার কাছে যা চাইবে তাই আমি দেবো, না বান্দা দিয়ে দাও। फरमाया भाइयों, शर्त ये है कि नमाज हो, नमाज इसमें कोई और ना हो। हाँ, কিন্তু दोस्तों शर्त ही नहीं कि नमाज नमाजेর মতো হয়, তার মধ্যে আর অন্য কিছু যেন না। अक़रब मा यकूनु अल-अब्दु मिन रब्बिही व हुवा साजिद, सबसे ज्यादा करीब आदमी अल्लाह के होता है जब वो जमीन पे सर सजदे में रखता है। और इन्ना साजिद यस्जुदु फी क़दमय रहमान, और सजदा करने वाला अल्लाह के दरवाजे पर, अल्लाह के कदमों पे अपना सर रख देता है। तो जब अल्लाह के कितना करीब हो जाए तो फिर किसी और को सोचे तो ये बात अल्लाह को पसंद नहीं है। यार भैया नमाज ऐसी हो कि जब अल्लाह अकबर कहे तो फिर सबसे कट जाए, लैतक तहलु वल्लयाम मरीरतन वलैतक तर्दा वल्अनाम ग़दाबु, सबसे हट जाए। कोई नाराज हो, कोई खुश हो, कोई लड़े, कोई सिरा करे, कोई लड़ाई करे, सबसे बेनियाज होकर वज्जहतु वजहिय लिल्लज़ी फ़तरा अस्समावाति वल अर्ज़ हनीफ़ा, सबसे मुंह मोड़कर एक की तरफ मुंह फेर लिया जाए। अल्लाह का नबी जो कह रहा है, अस्लमतु नफ्सी इलैहि ववज्जहतु वजही इलैहि वफ़व्वज़्तु अमरी इलैहि व इलैका ज़हरी इलैहि रहमतन व रहबतन इलैहि ला मल्जा वला मंजा मिनका इल्ला इलैहि, सबसे कट जाए और एक अल्लाह पाक से जुड़ जाए। ये है हकीकत नमाज। जिससे ये नमाज हासिल हो गई, उदऊनी अस्तजिब लकुम, वो जब हाथ उठाएगा फौरन अल्लाह कबूल फरमाएगा। যখন বান্দা সিজদা করে, সিজদারত অবস্থায় সবচেয়ে বেশি আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যায় বান্দা। যখন সে সিজদার মধ্যে যায়, আল্লাহ তাআলার সবচেয়ে বেশি নিকটবর্তী, সবচেয়ে মুকাররব হয়ে যাচ্ছে। এবং দোসরা বুজুর্গ বলেন, যখন বান্দা সিজদা করে তো সেই জন্য সিজদা করতেছে আল্লাহ তাআলার কদমের উপরে এবং আল্লাহ পাকের দরওয়াজার উপর সিজদা করতেছে। এখন বলেন, এত নিকটে যখন বান্দা পৌঁছে যায়, তখন তার দিল কোনো মখলুকের দিকে, তার দিলের মধ্যে অন্য কিছুর খেয়াল, অন্য কিছুর খেয়াল, এটা কি কখনো
বরদাস্তযোগ্য, এটা কি কখনো সহ্য করা যায়? এই জন্য সর্বযোগ্য নামাজ এরকম হয় যে আমি যখন নামাজে দাঁড়াই যে আমার অন্তর আমার বাইরের সব কিছু থেকে, বাইরের সকল জিনিস থেকে কেটে যায়, সম্পর্ক ছিন্ন করে ফেলি, সব কিছু থেকে সম্পর্ক ছিন্ন করে আমি নামাজে দাঁড়াই। তখন সর্বযোগ্য এই নামাজের মধ্যে এরকম তাকাতার শক্তি আছে। সর্বযোগ্য নামাজে যখন দাঁড়াইবো তো কোনো জিনিসের ধ্যান আমার দিলের মধ্যে নাই, কোনো জিনিসের খেয়াল আমার দিলের মধ্যে নাই। আমি তো আল্লাহ তাআলার সামনে দাঁড়াচ্ছি। নামাজ যখন এরকম হবে এই নামাজের দ্বারা দরজা খুলবে আল্লাহ তাআলা থেকে নিতে পারবে। नबाता बन यजीद नकवी रहमतुल्लाह अलैह यमन के हैं, ताबई हैं, सहाबी नहीं हैं। अल्लाह के रास्ते में जा रहे, जगह मर गया, सामान नीचे उतारा, 2 रकात नफल, अल्लाह अकबर, या अल्लाह तू हर चीज से बेनियाज है और मैं मोहताज हूँ, मेरा सफर है, ये गधा है, पैदल कैसे जाऊं, ऐसे जिंदा फरमाओ। कान खड़ा हिलाता हुआ गधा खड़ा हो गया। नमाज पर अल्लाह ने मुर्दे जिंदा फरमा दिए। যখন সব কিছু থেকে সম্পর্ক ছিন্ন করে এক আল্লাহ থেকে মধ্যে হয়, যখন আমরা নামাজ পড়বো এই নামাজের মধ্যে আল্লাহ তাআলা তাআতের কাছে নামাজ পড়ে দোয়া করবো, দেওয়া চাইবো আল্লাহ তাআলা দিয়ে দিবেন। বুঝছেন, একজন ঘটনা বলতেছেন, গাড়া করে যাইতেছেন, সফরে যাইতেছেন, প্রতিমধ্যে দাদা মারা গেছেন, গাড়ির মধ্যে সামান রয়েছে, সব কিছু রয়েছে। এখন সে বেচারা নামাজ পড়েছে, নামাজ পড়ে দোয়া করছে, আল্লাহ গাড়া তুমি পয়দা করেছ, এর চিন্তা হয়, এর ভোর দেয়, সব কিছু তোমার হাতে, এলে গাড়া যদি সফরের মধ্যে না হয় আমি সামান নিয়ে চলবো কিভাবে? আল্লাহ তুমি আমার এই গাড়াকে চিন্তা করে দাও। ওকে গাড়া কান মেরে খাড়া হয়ে গেছে, চিন্তা হয়ে গেছে। যখন নামাজের মধ্যে ছিল, তো নামাজের মধ্যে তাকাত ছিল, নামাজ পড়ে দোয়া করেছে, তো মাসলা হল হয়ে গেছে, সমস্যার কথা হয়ে গেছে। और मेरे भाइयों अगली मेहनत है और रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम वाले अखलाक सीखना। इन्नका लअला खुलुकिन अज़ीम, आप वाले अखलाक सीखना। बुइस्तु लिउतम्मिम महासिन अल-अखलाक बुइस्तु लिउतम्मिम मकारिम अल-अखलाक, मैं अखलाक की चोटियों तक पहुंचाने आया हूँ, अखलाक की खूबियों को मुकम्मल करने आया हूँ। अल्लाह ने आपके अखलाक की तारीफ फरमाई, आप बड़े आली अखलाक वाले हैं। मेरे भाइयों अखलाक पर आपने जमानत दी है, वज़ईमुम बिबैतिन फी आलिल जन्नह लिमन हसन खुलुकुहु, अपने अखलाक ठीक कर लो तो मैं जमानत देता हूँ जन्नतुल फिरदौस में घर लेके दूंगा। मेरे मोहतरम दोस्तों, এরপরে আমাদের যেটা ঠিক করতে হবে, আমাদের আখলাককে ঠিক করতে হবে। আখলাকের ব্যাপারে রাসূল পাক আল্লাহ তাআলা বলেন যে আপনি আখলাকের সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত, আখলাকের সর্বোচ্চ স্তরে আপনি অধিষ্ঠিত। রাসূল বলেন আমি আজকে দুনিয়াতে আখলাকের পূর্ণতা দেওয়ার জন্য এবং আখলাককে একবারে শেষ পর্যন্ত পৌঁছাবার জন্য, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিম্মেদার হয়েছেন, জামিন হয়েছেন ওই ব্যক্তি যে ব্যক্তি তার আখলাককে সুন্দর করে নিয়েছে, জান্নাতের সর্বোচ্চ মকাম তাকে দেওয়ার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামিন হয়েছে। हमारे मोहतरम भाई और दोस्तों, अल्लाह ताला हमें सिखा रहा है अखलाक क्या होते हैं। इबादुर रहमान, अल्लाह के बंदे कौन से? अल्लज़ीना यमशूना अलल अर्ज़ि हौना, जो जमीन पर तवाज़ु और आजिज़ी से चलते हैं, चलने में अखलाक सिखाए। अल्लाह ताला हमारे से अखलाक सिखाते अखलाक কাকে বলে? আল্লাহ তাআলা বলেন ইবাদুর রহমান, আল্লাহর বান্দা, রহমানের বান্দা, ওরা তারা যারা জমিনের উপরে তাওয়াজু এবং নম্রতার সাথে চলে, বিনম্র হয়ে চলে, মুতাওয়াজি হয়ে চলে। और दूसरी जगह कहा ला तमशि फिल अर्ज़ि मरहा, मैंने फिर भी बताया, मुझसे भी बताया, तवाज़ु से चलते हैं। और क्या कहा? अकड़ के कहना चलना, अकड़ के मत चलना, कि अल्लाह ताला को तकब्बुर पसंद नहीं है। অন্য জায়গায় বলছেন যে তারা তুমি জমিনের উপরে এবং পাওয়া আঁকড়ায় চলিও না, অহংকারের সাথে চলিও না। তিনি একদিকে তাওয়াজুর কথা বলেছেন এবং তাওয়াজুকে ধ্বংস করে বিপরীত ছিল সেটাও বলে দিয়েছেন, এইভাবে তুমি চলিও না, এটা তাওয়াজুর খেলাফ। अल्लाह ताला ने बोलने में अखलाक, कलाम के अखलाक सिखाए। यखबुत मिन सौतिक, किसी से बात करो आहिस्ता नरमे से बात करो। इज़ा ख़ातबहुमुल जाहिलून क़ालू सलामा, जब कोई उनसे जहालत का मामला करता है तो वो सलामती का मामला करते हैं। जब कोई उनसे बुरी बात करता है तो उसके जवाब में अच्छी बात करते हैं। इदफ़ा बिल्लती हिय अहसन, बुराई का जवाब बुराई से मत दो, बुराई का जवाब अच्छाई से दो। वजादिलहुम बिल्लती हिय अहसन, बुराई का जवाब बुराई से मत दो बल्कि बुराई को अच्छाई से मिटाओ।
রোসা বুজুর্গ কথাবার্তার মধ্যে আখলাক কি হবে এটাও আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন। সঠিক তুমি কারোর সাথে কথা বলতে নরম আওয়াজে কথা বলো, ছোট করে কথা বলো। ওই যে খাতাবহুল জাহিলুনা কালু সালামা, আর কেউ যদি তোমার সাথে দুর্ব্যবহার করে, কঠোর ব্যবহার করে, তুমি তার সাথে সুন্দর ব্যবহার করো, ভালো ব্যবহার করো। ওয়াজাতিলহুম বিল্লাতী হিয়া আহসান, আর কেউ যদি তোমার সাথে ঝগড়া করে তুমি তার সাথে ঝগড়া করিও না। কেউ যদি শক্ত কঠোরতা তোমার সাথে প্রকাশ করে, খারাপ ব্যবহার করে, তুমি তার সাথে উত্তম ব্যবহার করো, ভালো ব্যবহার করো। ব্যবহারের লাগে আমাদের আখলাক কি হবে এটাও আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের মধ্যে শিখিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা ने माल खर्च करने में अखलाक सिखाए, ला तुब्तिलू सदक़ातिकुम बिलमन्न वलअज़ा। खर्च भी किया मेरे नाम पर और एहसान भी जितलाया और उसके अगले को परेशान भी किया कि हमने तुम पे खर्च किया, हमने तुमको दिया तो तुम्हारा अगला किया भी जाया हो गया। जब माल खर्च करने में भी अखलाक सिखाए, उसका भी तरीका सिखाया कि जिस पर हमारा माल अल्लाह के यहाँ कबूल हो जाए। तो माल खर्च করার মধ্যে আখলাক আমাদের কি হবে এটাও আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের পাকের মধ্যে শিখিয়েছেন। লা তুবতিলু সাদাকাতিকুম বিল-মান্নি ওয়াল-আযা, তোমরা তোমাদের দান খয়রাতগুলোকে, তোমাদের সাদকাগুলোকে অন্যের প্রতি ইহসান দিতে, অন্যকে দান করেছো, আমি তোমাকে এত দিয়েছি, এই দিয়েছি, এই করেছি, সেই করেছি, আমি তোমার উপকার করেছি, এই জাতের কথাবার্তা দিয়ে তোমরা তোমাদের দানগুলোকে বাতিল করে দিও না, শেষ করে দিও না। তো আল্লাহ তাআলা আমরা আমাদের সদকা খায়রাতগুলোকে কি করে হেফাজত করতে পারি এর আখলাক আমাদেরকে শিখিয়েছেন, যাতে আমাদের দান খয়রাতগুলো নষ্ট না হয়ে যায়। এই ধারে আমাদের আখলাক শিখিয়েছে। अपने ऊपर खर्च करने का तरीका भी बताया। वल्लज़ीन इज़ा अनफ़क़ू लम युस्रिफ़ू व लम यक़्तुरू व कान बैन ज़ालिका क़वामा। जब अपने ऊपर खर्च करते हैं तो अल्लाह ने जितना दिया है उसमें इसराफ भी नहीं करते, उसमें बुख़ल भी नहीं करते, बल्कि दरमियानी चाल चलते हैं। ये उनके खर्च करने का तरीका है। এবং নিজের উপর খরচ করার তরিকাও আল্লাহ তাআলা আমাদেরকে বাতাইছেন যে যখন তাদেরকে মাল দেওয়া হয় তো তারা নিজের উপর খরচ করতে গিয়ে ইসরাফও করে না, অতিরিক্তও করে না, এবং আবার তারা কি করে অপরাধও করে না, বরং নিজের মধ্যখানে মধ্যবর্তী রাস্তাকে তারা ক্লিয়ার করে। তো নিজের উপর খরচের লাইনে তরিকা কি হবে সেটাও আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছে। आपने फरमाया या अबू हुरैरा अलैका बिहुस्निल अखलाक, अबू हुरैरा हुस्न अखलाक को सीख ले। या रसूल अल्लाह वमा हुस्नुल अखलाक, हुस्न अखलाक क्या है? तो आपने फरमाया तसिलु मन क़तअक व तुअती मन हरमक व ताफ़ु अम्मन ज़लमक, तू तोड़ने वाले से जोड़ ले और तू ना देने वाले को दे दे और वो जुल्म करने वाले को माफ कर दे। तो ये हुस्न अखलाक है। बोले है अबू हुरैरा उससे अखलाक, सुंदर अखलाक को सीखो, उत्तम अखलाक को सीख लो। बोले या रसूलल्लाह उत्तम अखलाक আবার কি? ওদের সাথে ফরমান যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তার সাথে তুমি সম্পর্ক ছেড়ে দাও, আর যে তোমার সাথে দুর্ব্যবহার করে তুমি তার সাথে ভালো ব্যবহার করো, আর যে তোমাকে বঞ্চিত করে মাহরুম করে তুমি তাকে দান করো। साहब ने बोला या रसूल अल्लाह हर इस्लाम, इस्लाम क्या है? आपने फरमाया इत्आम उत्ताम वक़ीबुल कलाम, मीठा बोल बोलना और खाना खिलाना ये इस्लाम है। ऐसे तरीके से या रसूल अल्लाह इस्लाम की उन्हें फरमान खाना खावानो और मिट्टी का बड़ा ये नहीं इस्लाम। अमन ईमान, ईमान क्या है? आपने फरमाया अस्सब्र वस्समाहा, सब्र करना, माफ करना ये ईमान है। इसलिए या रसूल अल्लाह ईमान की उन्हें फरमान धैर्य धारण करा, सब्र करा और उनकी क्षमा कर दिया। उसने पूछा इस्लाम है अफजल, सबसे बेहतरीन इस्लाम क्या है? आपने फरमाया मन सलिमल मुस्लिमून मिन लिसानिही व यदिही, सबसे बेहतरीन इस्लाम, सबसे बेहतरीन मुसलमानों है इसके हाथ से, इसकी जुबान से दूसरे मुसलमान की माल की जान भी महफूज हो और उसका माल भी महफूज हो। लेकिन इसमें या रसूलल्लाह सर्वोच्च इस्लाम की फरमान ওই মুসলমান যে তার জবান এবং তার হাত থেকে অন্য মুসলমানের জান মাল অপহৃত সব কিছু নিরাপত্তা পায়, সব কিছুর হেফাজত হয়ে যায়, সে হলো উত্তম মুসলমান, তার ইসলাম হলো সর্বোচ্চ ইসলাম। आपने उससे पूछा ईमान अफजल, सबसे बेहतरीन ईमान क्या है? आपने फरमाया हुस्नुल अखलाक, अच्छे अखलाक सबसे बेहतरीन ईमान है। चारों बातों का एक ही जवाब है, सारे चारों की चारों चीजें अखलाक ही अखलाक हैं। सर्वोच्च ईमान की হুজুর বললেন সর্বোচ্চ ঈমান হলো সর্বোচ্চ আখলাক, উত্তম আখলাক হলো সর্বোচ্চ ঈমান। তিনি বলেন এই চারো কথাকে যদি আপনি একত্রিত করেন তো নতিজা এবং ফলাফল একটাই হবে। अहले मक्का तो आप कह रहे हैं ला तसरीब अलैकुम अल-यौम, यौम नंबर कोई
किसी किस्म का भी तुमसे मैं कोई बदला लेने वाला नहीं हूँ। तुम सबको मैंने माफ किया, तुम्हें अल्लाह माफ करे, मैंने भी तुम्हें माफ कर दिया। ये आपके अखलाक हैं। 20 बरस इन्होंने कत्ल के मंसूबे बनाए। जब उनको कुदरत हो गई और बैतुल्लाह की दरवाजा पकड़ के खड़े हुए हैं, और मां आना साने अब मैं क्या करूंगा तुम्हारे साथ? तो साहिब इब्न आमर करीम, अखन करीम, इब्न अखन करीम, आप सभी हैं, सभी के बेटे हैं, तो आप अच्छे मामला करेंगे। तो आपने फरमाया तो मैं वो कहता हूँ यूसुफ ने अखवते ही, तो यूसुफ मेरे भाई ने अपने भाइयों से कहा कि जाओ मैंने तुम्हें माफ किया, मैंने भी तुम्हें माफ किया। मर मोहतरम दोस्तों, रसूल पाक সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 বছর পর্যন্ত মক্কা কুরাইশরা যাতে কতল করানো, হত্যা করার পিছনে লেগেছিল, সব রকমের কষ্ট দিয়েছে। কিন্তু আল্লাহ জাল্লা শাআনহু যখন মক্কা বিজয় দিলেন আর সাথে মক্কা দিলেন, রসুল পাক সাল্লাল্লাহু সেদিন এই মক্কা কুরাইশদের সাথে কি ব্যবহার করছিলেন? হুজুর সাল্লাল্লাহু যখন আল্লাহ তাআলা পৌঁছে দিলেন, ক্ষমতা দিলেন যে বাইতুল্লাহর দরওয়াজা ধরে দাঁড়ানো আছেন আর জিজ্ঞেস করতেছেন, আজ আমি তোমাদের সাথে কি ব্যবহার করি, কি ব্যবহার করবো, কি আশা করো আমার কাছ থেকে আজকে তোমরা? তারা বলতেছিল আপনি সখী, আপনি দানশীল, দানবীর, আর দানবীরের ছেলে, আপনার কাছ থেকে আমরা উত্তম ব্যবহারই আমরা আশা করে থাকি, আর সুন্দর ব্যবহারে আশা করে থাকি। তিনি বলে যাও, আজ তোমাদের সাথে আমার মামলা হই, এই মামলা ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের সাথে করেছিল। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ তোমাদের উপরে কোনো রকমের নেই, তোমাদেরকে ক্ষমা করে দেওয়া দিয়েছে। তার পরিচয় মানুষকে জানতে হবে। ছোট একজন অফিসার সে যখন হুকুম দেয় তো অনায়াসে মানুষ তার হুকুমকে মেনে নেয়, কেননা সে তার অফিসারকে চিনে, তার শক্তিকে সে জানে। কিন্তু মোহতরম দোস্তার বুজুর্গ, কোরআন যখন অবতীর্ণ হলো, হাকামাত যখন অবতীর্ণ হলো, যেহেতু মানুষ আল্লাহ তাআলাকে চিনে না, আল্লাহকে জানে না, তো অধিকাংশ লোকেই এই কোরআনকে, এই আল্লাহ পাকের এই হুকুমকে তারা ঠুকরাবার চেষ্টা করলো, এর মোকাবেলা করার চেষ্টা করলো। এই কিতাব এবং এই দিন যা তোমাদের উপর যিনি অবতীর্ণ করেছেন তিনি কে? এইটুকু কথার পরিচয় দিয়েছে আল্লাহ অনেক লম্বা। যিনি আসমান ও জমিনকে পয়দা করেছেন, আসমান ও জমিনের সমস্ত জিনিসকে যিনি পয়দা করেছেন, তিনি তোমাদের উপরে কোরআন অবতীর্ণ করने वाला এবং দিন অবতীর্ণ करने वाला। पहले अपनी ताकत बताई, जमीन आसमान का पैदा करने वाला। फिर अपनी सिफत बताई, वो कौन है? अर्रहमान, वो रहमान है, इस सारे जहान का बनाने वाला। প্রথমে নিজের শক্তির পরিচয় দিলেন, কে? যিনি তোমাদের উপরে দিন আর কোরআনকে অবতীর্ণ করেছেন, যিনি সকল আসমান ও জমিনের বানানোওয়ালা। এরপরে তার গুণ এবং সিফাতের পরিচয় দিলেন, তিনি কে? তিনি রহমান। वो कहाँ है? अलल अर्श इस्तवा, अर्श पर उसका तख्त है। তিনি কোথায়? যার তখ্ত আরশের উপরে রয়েছে। हुकूमत कितनी लंबी चौड़ी है? लहू मा फिस समावात, आसमान उसके। তার বাদশাহ এবং তার হুকুমত কত লম্বা চড়া? বলে আসমান আর জমিন সব কিছু তার বাদশাহের মধ্যে, তার হুকুমতের মধ্যে। ওয়ামা ফিল আরদ ওয়ামা বাইনাহুমা ওয়ামা তাহতা আস-সারা, জমিন, আসমান, ফজা, খলা, সব আল্লাহ বাদশাহ কা है। বলে জমিন, আসমান এবং আসমানের জমিনের মধ্যখানে যা কিছু উপরে নিচে, এই সব কিছুর উপর তার বাদশাহী চলে, তার বাদশাহী এত বড়। और दूसरी आयत में लिल्लाहि मुल्कुस समावाति वल अर्दि वमा फीहिन, जमीन आसमान में सिर्फ बादशाही अल्लाह ताला की है। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে শুধু জমিন ও আসমানের মধ্যে সির্ফ শুধু আল্লাহ তাআলারই বাদশাহী, আর কারো বাদশাহী নেই। और इतनी लंबी चौड़ी बादशाही है तो किसी को जानता है, किसी को नहीं जानता। इतने लंबे चौड़े निजाम को चलाने के लिए उसका इल्म कितना है? वइन तजहर बिलकौल फइन्नहु यअलमु अस्सिर्र व अख्फा। तुम आहिस्ता बोलो, तुम जोर से बोलो, तुम दो आदमी आपस में बोलो, या अपने दिल में अपने आप से बात करो, जो तुम्हारी ना जुबान बोले ना कान सुने, तो वो अल्लाह इतने इल्म वाला है कि ऊंचा भी सुने, दो की भी सुने, और सरगोशी को भी सुने, और दिल की बात को, हदीस और नफ्स को भी आसमान पे सुन लेता है। বলে এত বড় বাদশাহ যার, এত লম্বা চড়া বাদশাহ যার, তিনি সকলের খবর কি করে রাখেন, সকল সম্বন্ধে তিনি কতটুকু জানেন, তার এলিম কত? বলছে তার এলিম এত বেশি, এই লম্বা চড়া বাদশাহের মধ্যে চাই তুমি প্রকাশ জোরে কথা বলো, আর চাই তুমি আস্তে কথা বলো, চাই দুজনে মিলি কানে কানে কথা বলো, অথবা অন্তরে কোনো কথা চিন্তা করো, এখনো মুখে তুমি সেটাকে আবৃত্তি করো নাই, মুখে তুমি প্রকাশ করো নাই, তো আল্লাহ তাআলা সকল অবস্থায় তোমাদের সকল কথাকে জানেন, তিনি সকল খবরকে তোমাদের জানেন। কথা শুনেন, তোমাদের আজকে কথা তিনি শুনেন, এবং তিনি আসমান জমিনের ভিতরে
রাত্র দিনের ভিতরে যা কিছু আছে, যা কিছু বিচরণ করে রাত্রে এবং দিনে, তিনি বলেন যা কিছু আসমান থেকে অবতীর্ণ হয়, যা কিছু জমিন থেকে উপরে উঠে, যেখানে তুমি থাকো না কেন, যেখানেই থাকো না, যেদিকে তুমি ফিরো না কেন, যেদিকে তুমি যাও না কেন, সব কিছু আল্লাহ তাআলার লক্ষ্য দর্পণের মধ্যে, সব কিছু আল্লাহ পাকের ইলমের মধ্যে রয়েছে। আল্লাহ সব কিছুকে জানেন। मेरे भाइयों बोलते हुए पूरी कायनात में जो तकलीफों गिरे, जो पीछे गिरे, वो सब उसका बदला में सामने पड़े हुए हैं। थोड़ा हुकूमत বাংলাদেশের কত মন্ত্রণালয় আর কত মন্ত্রী আর কত সচিব আর কত বিভাগ, পানি বিভাগ আর বিদ্যুতের বিভাগ আর কত লাইন কত বিভাগ করা হয়েছে। আল্লাহ তাআলা তার বাচ্চা এত লম্বা ছিল, তিনি সব কিছু সম্বন্ধে পরিপূর্ণভাবে ভাবতে পারেন, তিনি সব কিছু জানেন। বলছে একটা গাছের পাতাও যদি কোথাও ঝরে পড়ে যায়, তাই সেটা ঢাকাতে হোক, তাই সেটা চট্টগ্রাম হোক বা যশোর হোক অথবা সুন্দরবনের গভীর জঙ্গলের মধ্যে একটা পাতা এখনই পড়ে গেল। এই মুহূর্তে আমি যে কথা বলছি, এই মুহূর্তে পড়ে গেল এই পাতাটা, এবং এর সাথে সারা দেশে অনেক পাতা, সারা দুনিয়াতে অনেক পাতা ঝরে গেল। সব পাতাগুলো অতীতে যত পাতা ঝরেছে সেগুলো আর সব কিছু সম্বন্ধে আল্লাহ তাআলা পরিষ্কার ভাবে জানেন। কোনো কিছু আল্লাহ তাআলার জন্য অন্ধকারের জন্য নয়। हमारे भाइयों इतनी बड़ी হুকুমত, এত বড় বিস্তৃত রাজত্ব, সব কিছুর মধ্যে তার সাথে কেউ শরিক নাই, তিনি একাই। সব কিছু তিনি একাই বাদশা, তার সাথে কোনো শরিক নেই, তার কোনো ছেলে নেই, তাকে কেউ জন্ম দেয়নি, তার কোনো বিবি নেই, তার কোনো মুসিব বা পরবর্তী নেই, তার কোনো সচিব নেই। এই সমগ্র জগতে তিনি সব কিছুর বানানোওয়ালা, তিনি একা, তার সাথে কোনো শরিক নেই। তিনি কারো মহতাজ না, তিনি কারো মুখাপেক্ষী না, সব তার মুখাপেক্ষী। তিনি একাই সমগ্র জগৎকে বিস্তৃত হুকুমতের তিনি একাই মালিক, তার সাথে আর কোনো শরিক নেই। मेरे भाइयों कल आना, वहाँ कल कोई नहीं, खजाइन हो ला तनफद, उसके खजाने खत्म ही नहीं होते। इन मिन शैइन इल्ला इंदना खजाइनुहु, खजाने भरे हुए हैं उसके बाद। तो ला युशगिलुहु समअन अन समइन, एक का सुनना दूसरे से गाफिल न करे। वला युल्हीहि कौलन अन कौलिन, एक की बात दूसरे से गाफिल न करे। वला यमनअहु फज़लन अन फज़लिन, मुझे देना आपसे गाफिल न करे। सबका चाहा सबको दे दे। तो मा नक़सा ज़ालिका मिम्मा इंदी इल्ला कमा यनक़ुसुल मिक़यतु इज़ा उदख़िला अल-बहर, तो उसके खजानों में पानी के कतरे के बराबर भी कमी नहीं आती। ভাইয়ার বুজুর্গ, এত বড় বিস্তৃত ব্যাপক, এত বড় হুকুমত, এত বড় বাদশাহী, যেখানে রয়েছে অগণিত মখলুক, তিনি তাদের জরুরত কিভাবে পুরা করেন? বলছে আল্লাহ তাআলা জাল্লা শানহু মানওয়ারহু, এবার তার শক্তি আর তাকত কত। বলছে যদি তোমাদের সকল মানব দানব, জিন ইনসান এবং তোমাদের সকলে মৃত, যারা মৃত এবং যারা জিন্দা আছো সকলে, আর যারা তোমার জলে বিচরণকারী এবং যারা তোমরা স্থলে বিচরণকারী, এই সমস্ত মখলুক যদি তোমরা এক জায়গায় একত্রিত হয়ে যাও আর প্রত্যেকে যদি নিজ নিজ ভাষায় আল্লাহ তাআলার কাছে তোমাদের জরুরত এবং প্রয়োজনকে তোমরা চাইতে থাকো, তো আল্লাহ তাআলা তোমাদের সকলের ভাষাকে বুঝে নেবেন, সকলের জরুরতকে হাজতকে বুঝতে ভাষায় কোনো অসুবিধা সৃষ্টি করবে না। কেউ বাংলা ভাষায় চাইতেছে, কেউ হিন্দি ভাষায় চাইতেছে, কেউ সিন্ধি ভাষায় চাইতেছে, কেউ বা মাকরানি ভাষায় চাইতেছে, কেউ ইংরেজি ভাষায় চাইতেছে, কেউ বা উর্দু ভাষায় চাইতেছে, কেউ বা আরবি ভাষায় চাইতেছে, বিভিন্ন ভাষায়। তিনি বলেন আমাদের দুইজন এখানে, একজন বয়ান করতেছে, একজন তর্জমা করতেছে। বয়ান করনেওয়ালা বয়ান করে, এরপর যখন তর্জমা করনেওয়ালা তর্জমা করে, তো কি বয়ান করালে কিছুই বুঝে না যে সে কি বলে, সে কোন ভাষায় কথা বলছে, কি বলছে। কিন্তু আল্লাহ জাল্লা শানহুর সামনে এই সমস্ত মখলুক যদি এক ময়দানে একত্রিত হয়ে প্রত্যেকে নিজ নিজ ভাষায় নিজেদের প্রয়োজনগুলোকে আল্লাহর সামনে প্রকাশ করতে থাকে, আল্লাহ তাআলা প্রত্যেকের কথাকে শুনবেন। একজনের কথা শুনতে গিয়ে আরেকজনের কথা শোনার ব্যাপারে কোনো বাধা সৃষ্টি হবে না। সকলের সমস্যারে একই সাথে সকলের ভাষাকে আল্লাহ তাআলা শুনে নেবেন, বুঝে নেবেন, সকলের প্রয়োজনকে আল্লাহ তাআলা বুঝে নেবেন এবং সকলের জরুরতকে আল্লাহ তাআলা পুরা করে দেবেন। একজনের জরুরত পুরা করতে গিয়ে আরেকজনের জরুরত পুরা করতে গিয়ে সেখানে টানাটানি পড়বে না, যে না একজনকে দিয়ে দিচ্ছি আজকে আর নাই, খাজানা আমার শেষ হয়ে গেছে, তুমি কালকে আসবে, এই কথা নয়। একই মুহূর্তে এক আনের মধ্যে সকলের ভাষাকে তিনি বুঝবেন, সকলের প্রয়োজনকে তিনি জানবেন আর সকলের চাওয়া অনুযায়ী সকলের জরুরতকে তিনি পুরা করে দেবেন। কিন্তু তার গায়েবের খাজানা এত বেইনতাহা যে তার খাজানা থেকে এতটুকু কমবে না। সমুদ্রে আঙ্গুল চুবাইলে মাথায় যে পানি আছে এক ফোঁটা, ওই এক ফোঁটাতে সমুদ্রে কমে গেল, কিন্তু আল্লাহর খাজানাতে এতটুকু কমবে না। और मेरे भाइयों, इस सारे निजाम को पता नहीं कब से चलाया, कब बनाया, कब चलाया। इस सारे निजाम के चलाने में
ला ताखुज़ुहु सिना, ऊँघता नहीं, वला नौम, सोता नहीं, वला यऊदुहु हिफ्ज़ुहुमा, थकता नहीं, वमा कान रब्बुका नसिया, भूलता नहीं, वला तहसबन्ना अल्लाह गाफिला, गाफिल नहीं। सारे निजाम को चलाया तो आज तक एक पल के लिए ना सोया, ना ऊँघा, ना थका, ना आराम किया, आराम से हर ऐब से पाक जात है। इस सारे निजाम के चलाने में वो जात जो सोने से पाक, थकन से पाक, थकावट से पाक, गफलत से पाक, जहल से पाक, भूल और चूक से पाक हो, बुखल से पाक हो, मेरे भाइयों, उसकी अजमत को सामने रखकर जब आदमी सोचेगा तो फिर इस्लाम भी समझ में आएगा। ভাইয়ার বুঝে এত বড় বিস্তৃত হুকুমতে বাদশাহী আল্লাহ তাআলা কবে থেকে চালাইতেছেন আল্লাহ তাআলাই জানেন। তিনি চালাই আসছেন। এই চালানোর মধ্যে এই বিস্তৃত হুকুমত, এই বাদশাহী, এই ব্যাপক বাদশাহী চালাইতে গিয়ে মেরে মোহতরম দোস্ত সমস্ত নিজামকে, ব্যবস্থাকে আল্লাহ তাআলা চালাইতে গিয়ে কখনো আল্লাহ তাআলাকে ঘুম এবং নিদ্রা স্পর্শ করতে পারে নাই। তিনি ঘুমাননি কখনো, বরং ঘুম তো দূরের কথা, চন্দ্রও তাকে স্পর্শ করেনি কখনো। কখনো তিনি থকেননি, ক্লান্ত হননি, কখনো তিনি গাফলত এবং সৃষ্টি তার মধ্যে আসে নাই। সমস্ত গুণাগুণ থেকে আল্লাহ তাআলার জাত পাক এবং পবিত্র, কখনো ক্লান্তি তাকে স্পর্শ করতে পারে নাই। গাফলত এবং ভুলে যাওয়া কখনো তার মধ্যে হয়নি এবং নিদ্রা কখনো তাকে আসেনি, আর চন্দ্রও তাকে কোনো স্পর্শ করেনি। এই সমস্ত মানবী এবং মাফলিকি গুণ থেকে, সিফাত থেকে তার জাত পাক এবং পবিত্র। এই অবস্থায় তিনি অনন্ত অনাদিকাল থেকে এই বিরাট বাদশাহীকে তিনি চালাই আসতেছেন, এই পুরা নিজামকে তিনি চালাই আসতেছেন। الشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكلا في فلك يسبحون। ये अल्लाह अपनी कुदरत बता रहा, अपनी निशानियां बता रहा। कौन जात है जो इतने बड़े सूरज को लेके चल रहा है, जो जमीन से 12 लाख गुना बड़ा है और 6 लाख मील फी घंटा की रफ्तार से दौड़ रहा है, और इसके सेंटर में 15 मिलियन फ़ारेनहाइट दर्जा हरारत है। कौन सी ताकत है जो इसको लेके चलती है, इसके निजाम पर, इसके मदार पर, और चांद को लेके आता है रात को, उसे घटाता है, उसे बढ़ाता है, इनकी मंजिलें तय करता है, उसके दर्जे बनाता है। फिर सूरज में ताकत नहीं कि चांद से टकराए, रात में ताकत नहीं कि दिन से आगे बढ़ जाए। इन्ना रब्बकुमुल्लाह अल्लज़ी खलक़स समावाति वल अर्द फी सित्तति अय्याम सुम्मा इस्तवा अलल अर्श। वो रब अल्लाह, वो इस इस्लाम का भेजने वाला अल्लाह है जिसने 6 दिन में जमीन आसमान बनाया, अर्श पे तख्त बिछाया, युग़शिल लैल अन्नहार, दिन के ऊपर रात को लाया, यक्तुबुहु हसीसा, आगे पीछे ये दौड़े एक की तलब में, एक की तलाश में। अशम्स, सूरज, वल क़मर, चांद, वल नुजूम, सितारे, मुसख्खरातिन बिअम्रिह, इसी एक अल्लाह के ताबे हैं। लिहाजा अला लहुल खल्क़ वल अम्र, गौर से सुनो, अला लहुल खल्क़ वल अम्र तबारकल्लाहु रब्बुल आलमीन। वही बादशाह है और वही खालिक है और वही बरकत वाला है जो सारे जहान का पालने वाला है। मोहतरम दोस्त बुजुर्ग, তিনি বলেন এই জন্য যখন মানুষ আল্লাহ তাআলাকে চিনবে, আল্লাহর শক্তিকে জানবে, তখন সে ইসলামকে চিনতে পারবে, ইসলামকে তখন সে জানতে পারবে। মোহতরম দোস্ত, আল্লাহ তাআলাকে যিনি এই রাত্র দিনের নিজাম এবং ব্যবস্থাকে চালাইতেছেন, যিনি চন্দ্র সূর্যের ব্যবস্থাকে, নিজামকে তিনি চালাইতেছেন এবং গ্রহ নক্ষত্রকে তিনি চালাইতেছেন, প্রত্যেকের জন্য নির্দিষ্ট স্থান এবং অবস্থান ঠিক করে দিয়েছেন। কেউ কারোর সাথে টকরাইতেছে না, কেউ কারোর সাথে ধাক্কা লাগতেছে না, প্রত্যেকেই গতিসম্পন্ন, প্রত্যেকের জন্য যে গতি ঠিক করে দেওয়া আছে সেই গতিতে সে চলতেছে। বলছে এই সূর্য দুনিয়া থেকে প্রায় 12 লক্ষ গুণ বড়, 12 লাখ গুণ বড়, 15 মিলিয়ন আর এই সূর্য প্রতি ঘন্টায় 6 লক্ষ মাইল গতিতে সে চলতেছে। তার বুজুর্গ, কিন্তু এই চলতে গিয়ে চন্দ্র, সূর্য এবং বিভিন্ন গ্রহ নক্ষত্রের যে অবস্থান আছে, আল্লাহ তাআলা এইভাবে সবকিছু অবস্থান ঠিক করে দিয়েছেন যে কেউ কারোর সাথে ধাক্কা লাগার, কারোর সাথে টক্কর লাগার কোনো অবস্থা নাই। আল্লাহ তাআলা এইভাবে সমস্ত নিজামকে তিনি সামলাই দিয়েছেন, তিনি সামলাইছেন এবং চালাইতেছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, যিনি সমস্ত নিজামকে চালাইতেছেন, তিনি সমস্ত নিজামের স্রষ্টা এবং বানানোওয়ালা, তারই হক রয়েছে যে তোমরা তারই হুকুম মতে চলবে, আর তারই হুকুম মতে চলবে, তারই সামনে তোমরা অবনত হবে। এই হক একমাত্র তারই আছে, আর কারোই হক নেই। तो मेरे भाइयों, जिसने अल्लाह की मान ली
उसके सारे काम बन गए, और जिसने अल्लाह को नाराज किया उसके सारे काम बिगड़ गए। যে আল্লাহ এই জন্য মেরে ভাইয়ের বলব, যে আল্লাহকে রাজি করে গেল তার সকল কাম বনে গেল, তার সকল কাজ ঠিক হয়ে গেল, আর যে আল্লাহকে নারাজ করে দিল তার সকল কাম নষ্ট হয়ে গেল। আল্লাহ তাআলা ফরমাতে हैं अब्दी अनका तुरीद व अना उरीद वला यकून इल्ला मा उरीद। ऐ मेरे बंदे, तू चाहता है, एक मैं चाहता हूँ। तुम्हारा चाहा मेरे बगैर पूरा नहीं हो सकता, और मेरा चाहा तुम सबके बगैर पूरा हो जाता है। फैन सल्लम तली फीमा उरीद कफई तो कफीमा तुरीद। अगर तो अपनी ख्वाहिश को पूरा करना चाहता है तो जो मैं चाहता हूँ वो कर दे, फिर जो तू कहेगा सब कुछ मैं कर दूंगा। अल्लाह আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমিও চাও আমিও চাই, কিন্তু তোমার চাওয়া আমার চাওয়া ছাড়া কখনো পুরো হবে না, আর আমি যেটা চাইবো সেটা তোমাদের ছাড়া, তোমাদের চাওয়া ছাড়া পুরো করে নিতে পারবো আমি। তাই তোমার জন্য সবচেয়ে সুন্দর ব্যবস্থা রয়েছে, তুমি যেটা চাও আমি যেটা চাই আমার চাওয়ার অধীন করে দাও। তুমি তোমার খাহিশকে, তোমার মনের চাহিদাকে আমার হুকুমের অধীন করে দাও, তো তুমি যা চাইবে সেটাই আমি পুরা করে দিব। मेरे भाइयों, अल्लाह ताला की चाहत वो मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम की मुबारक जिंदगी है। आप इस्लाम का चलता हुआ जिंदा नमूना हैं और सारे आलम के इंसानों के लिए आए हैं। एक कबीला अरब नहीं और जजीरा अरब नहीं, बल्कि तबारकल्लज़ी नज़्ज़लल फ़ुरक़ान अला अब्दिही लियकून लिलआलमीन नज़ीरा। सारे आलमीन के लिए अल्लाह ताला ने हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम को नबी बना के भेजा। तो एक मेहनत तो ये है कि हमारे दिलों में अल्लाह की अजमत पैदा हो, तब जाके अल्लाह के दीन की अजमत आएगी। फिर हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम का पता हो, आपकी अजमत और मोहब्बत दिल में हो, ताकि आपकी जिंदगी के तरीके से मोहब्बत पैदा हो, आपकी सुन्नत की अजमत पैदा हो। दूसरी मेहनत इस बात की है कि हर मुसलमान अपने दिल में, मेरे भाइयों, सबकी अजमत को निकाल कर अल्लाह के रसूल, अल्लाह और उसके रसूल की अजमत को दिल में पैदा करने की मेहनत करे। तो भाई और बुजुर्ग, इसलिए बने रहे कथा। हाँ, अल्लाह ताला जल्ल शानुहु चाहत थी, फिर की चान তিনি চার চাহত ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি। এটাই আল্লাহ তাআলা চান। আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলামের জ্বলন্ত নমুনা হিসাবে, নিদর্শন হিসাবে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। মোহতরম দোস্ত, আল্লাহ তাআলা এটাই চান যে আমাদের জিন্দেগিতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আছে। তো আল্লাহ তাআলা এটাই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো কবিলের জন্য, কোনো গোত্রের জন্য খাস ভাবে পাঠাননি। আল্লাহ তাআলা তাকে সমগ্র দুনিয়ার সমস্ত মানব জাতির জন্য নমুনা স্বরূপ আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এই জন্য দোস্ত, আমাদের একটা মেহনত হবে এই যে আমরা এই পরিমাণ মেহনত করি যাতে আল্লাহ তাআলার আজমত আমাদের দিলের মধ্যে পয়দা হয়ে যায়, আল্লাহর বড়ত্ব আমাদের দিলের মধ্যে আসে যায়। এবং আরেক মেহনত এই যে এভাবে মেহনত করি যাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত, মহব্বত এবং তার সুন্নতের মহব্বত আমাদের দিলের মধ্যে পয়দা হয়ে যায়, যাতে করে আল্লাহ পাকের হুকুমের উপর চলা এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপর চলা আমাদের জন্য সহজ হয়ে যায়। এর সাথে আমাদেরকে আরেকটা মেহনত করতে হবে, সেটা হচ্ছে সারা দুনিয়ার মানুষ যেন আল্লাহ, দুনিয়ার মানুষের দিলের মধ্যে যেন আল্লাহর বড়ত্ব এবং আল্লাহ তাআলার আজমত আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আজমত ও মহব্বত প্রত্যেকটা মানুষের দিলের মধ্যে পয়দা হয়ে যায়। তার জন্য আমাদেরকে মেহনত করতে হবে। मेरे भाइयों, अल्लाह ताला फरमा रहा है अपने हबीब के बारे में, अल्लाह ताला अपने हबीब की अजमत हमारे दिल में बिठा रहा है कि अल्लाह पाक के यहाँ उसके हबीब का कितना मकाम है। मूसा अलैहिस्सलातु वस्सलाम कोहे तूर पे आए तौरात लेने, जल्दी आए, दौड़ के आए। अल्लाह ताला ने पूछा तेज क्यों आए, जल्दी क्यों आए? मूसा अलैहिस्सलाम ने अर्ज किया अजिल तो इलैका रब्बी लितरदा, अल्लाह में जल्दी आया कि तू राजी हो जाए। अल्लाह ताला ने अपने हबीब के बारे में फरमाया वलसौफा युतीका रब्बुका फतरदा, ऐ मेरे हबीब मैं आपको इतना दूंगा कि आप राजी हो जाएंगे। তিনি বলেন যে আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত আর তার যে মর্যাদা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, কিরকম তার মর্যাদা এবং কিরকম তার আজমত রয়েছে। বলছে হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে কোহিতুরে যখন তাওরীত নেওয়ার জন্য গেলেন, তো দৌড়ে গেলেন, তাড়াতাড়ি গেলেন। আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, হে মূসা আপনি দৌড়ে আসছেন কেন, তাড়াতাড়ি আসছেন কেন? তিনি বলেন যে আল্লাহ আমি এই জন্য দৌড়ে আসছি যাতে আপনি রাজি হয়ে যান আমার উপরে, আপনি সন্তুষ্ট হয়ে যান। আর আল্লাহ তাআলা
রসুল পাক সম্বন্ধে বলছেন অবশ্যই আল্লাহ তাআলা অতি সত্তর আপনাকে রাজি করে নেবেন, আল্লাহ তাআলা আপনাকে संतुष्ट করে দেবেন। अल्लाह ताला ने दाऊद अलैहिस्सलाम से फरमाया ला तत्तबिअल हवा, है दाऊद ख्वाहिश के ताबे न होना, और अपने नबी की कसम खा के सफाई पेश फरमाई वन नज्म इज़ा हवा मा ضل साहिबुकुम वमा गवा वमा यंतिकु अनिल हवा इन हुवा इल्ला वह्युन यूहा। दाऊद अलैहिस्सलाम से कहा ख्वाहिश के ताबे मत होना, और अपने नबी के बारे में फरमाया कसम है सितारे की कि मेरा नबी ख्वाहिश का बोलता भी नहीं है। मा यंतिकु अनिल हवा, इसका बोल भी ख्वाहिश का नहीं है। एक की अल्लाह ताला सफाई पेश फरमा रहे, तारीफ फरमा रहे, दूसरे को अल्लाह ताला तंबीह फरमा रहे। ये अल्लाह ताला ने अपने हबीब का अपनी किताब में मकाम बयान फरमाया है। मोहतरम दोस्तों, अल्लाह ताला हजरत दाऊद अलैहिस्सलाम के একদিকে বলছেন হে দাউদ আপনি খায়েশের ইত্তেবা করবেন না, আপনি খায়েশের উপর চলবেন না, আর এদিকে তার হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে তিনি প্রথমে কসম খেয়ে তারপরে বলছেন তারকারাজি কসম খেয়ে বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার নবী, আর তিনি তার কখনো খায়েশ থেকে কোথাও বলেন না, নিজের খায়েশে নিজের ইচ্ছায় কোথাও তিনি বলেন না। তো দোস্ত একদিকে হযরত দাউদ আলাইহিসসালামকে আল্লাহ তাআলা খায়েশাতের ইত্তেবা করতে নিষেধ করছেন, আর দিকে তার নবীর সাফাই এবং নবীর সাফাই বর্ণনা করতেছেন তারকারাজির কসম দিয়ে যে আমার নবী তার খায়েশাতের সাথে কথাও বলে না। अल्लाह ताला ने मूसा अलैहिस्सलाम ने क्या अर्ज किया अल्लाह रब्ब इश्रह ली सदरी, अल्लाह मेरा सीना खोल दे। अल्लाह ने अपने हबीब को बगैर मांगे फरमाया अलम नशरह लक सदरक, मेरे हबीब मैंने तेरा सीना खोल दिया। मूसा अलैहिस्सलाम ने दुआ की वयस्सिर ली अमरी, अल्लाह मेरा काम आसान कर दे। अल्लाह ने अपने हबीब को बगैर मांगे अता फरमाया ववदअना अन्का विज़रक अल्लज़ी अनक़द ज़हरक, मैंने तेरे बोझ हटा दिए उठा दिए। इब्राहीम अलैहिस्सलाम ने दुआ की वजअल ली लिसान सिद्क़िन फिल आखिरीन, अल्लाह बाद में आने वालों में मेरा नाम ऊंचा कर दे, बेहतर कर दे, अच्छा कर दे। और अल्लाह ने अपने हबीब को बिन मांगे फरमाया वरफ़अना लका ज़िक्रक, मेरे हबीब मैंने तेरे जिक्र को ऊंचा कर दिया। तो 3 आयात में कलीम का, खलील का, हबीब का अल्लाह ने फर्क बताया है। तो दोस्तों এদিকে আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন রব্বি ইশরাহ লি সাদরি, ইয়া আল্লাহ আপনি আমার সিনাকে খুলে দেন। আর এদিকে আল্লাহ তাআলা তার হাবিব সম্বন্ধে বলছেন আলম নাশরাহ লাকা সাদরাক, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনার অন্তরকে খুলে দিয়েছি, আপনার সিনাকে আমি খুলে দিয়েছি। এদিকে দোস্তো হযরত মুসা আলাইহিস সালাম দ্বিতীয় দোয়া করতেছেন ইয়াসসির লি আমরি, আপনি আল্লাহ আমার কাজকে আমার জন্য সহজ করে দেন, আসান করে দেন। আর এদিকে আল্লাহ তাআলা তার হাবিবকে বলতেছেন ওয়াদানা আনকা বিজরাক, আমি আপনার বোঝকে হালকা করে দিয়েছি, আপনার বোঝকে আমি হালকা করে দিয়েছি, আপনার জন্য আমি সহজ করে দিয়েছি। এদিকে দোস্তার বুজুর্গ এক নবীকে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন পরবর্তী যারা আসবে আল্লাহ তাদের মধ্যে আপনি আমার কথাকে উঁচা করে দিন, আমার মাকামকে আপনি কথাকে উঁচা করে দিন, বুলন্দ করে দিন। আর আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু বলতেছেন ওয়ারাফানা লাকা যিকরাক, আমি আপনার কথাকে আপনার আলোচনাকে আমি উঁচু করে দিয়েছি। তো দোস্তার বুজুর্গ তিনি তার হাবিব এবং তিনি তার নবী আর তিনি তার রাসূলের মর্যাদাকে এই 3 নবীর আলোচনার ভিতর দিয়ে তিনি উঁচা করে দেখালেন। তার মর্যাদা আল্লাহ তাআলার কাছে কত বেশি। अल्लाह ताला ने किसी नबी की जान की कसम नहीं खाई, किसी की जान की हयात की कसम नहीं खाई, अल्लाह ने अपने नबी की जान की कसम खाई लअमरुक इन्नहुम लफी सकरतिहिम यामहून, जिस जान की अल्लाह कसम खाए वो कितनी कीमती होगी। আল্লাহ তাআলা কোন নবীর জানের কসম খাননি, প্রাণের এবং সত্তার কসম খাননি, কিন্তু আল্লাহ তাআলা তার হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানের কসম দিয়ে এবং সত্তার কসম দিয়ে আল্লাহ তাআলা বলেছেন কোরআন পাকের মধ্যে। তাহলে চিন্তা করা উচিত যার জানের কসম আর প্রাণের কসম দিয়ে খোদা কোরআন বলছেন তার মর্যাদা আল্লাহ তাআলার কাছে কত বেশি এবং কত উঁচু। आपके शहर की कसम खाई वहादल बलदिल अमीन ला उक़सिमु बिहादल बलद, कसम है मुझे इस मेहमानत वाले शहर की, आपकी जान की कसम खाई, आपके शहर की कसम खाई, आपकी रिसालत पे कसम खाई यासीन वल कुरआनिल हकीम इन्नका लमिनल मुरसलीन, आपके अखलाक पे कसम खाई नून वल कलम वमा यस्तुरून मा अंत बिनिअमति रब्बिका बिमजनून व इन्न लका लअजरन गैर ममनून व इन्नका लअला खुलुक़िन अज़ीम, आपकी सफाई पेश करते हुए कसम, आपकी तसल्ली देते हुए कसम खाई कि वद्दुहा
वल्लैल इज़ा सजा मा वद्दअक रब्बुक वमा क़ला। तो ये अल्लाह ताला अपने हबीब का मकाम हमें बता रहा कि आपके जात की कसम खाई, फिर आपके शहर की कसम खाई, फिर आपकी रिसालत पे कसम खाई, फिर आपके अखलाक पे कसम खाई, फिर आपको तसल्लियां देते हुए कसम खाई। जिस रसूल को इतने तरीके से अल्लाह ऊंचा कर रहा हो, हम उसके तरीके को छोड़ के कैसे इज्जत पा सकते हैं? मोहतरम दोस्त और बुजुर्गो, अल्लाह रसूल पाक शहर कसम कहेছেন ला उक़सिमु बिहाज़ल बलद, शहर कसम कहेছেন वहाज़ल बलदिल अमीन। रसूल पाक শহর कसम দিয়ে আল্লাহ তাআলা কথা বলছেন, রসুল পাক রিসালাতের कसम দিয়ে আল্লাহ তাআলা কথা বলছেন, রসুল পাকের সত্তা এবং জানের कसम দিয়ে আল্লাহ তাআলা কথা বলছেন, রসুল পাককে আল্লাহ তাআলা তাসাল্লি দিতে कसम দিয়ে আল্লাহ তাআলা তাসাল্লি দিয়েছেন, कसम দিতে দিতে আল্লাহ তাআলা তাসাল্লি দিয়েছেন। যে সর্ববুজুর্গ যে রসুলের শহরের कसम খেয়েছেন আল্লাহ তাআলা, যে রসুলের সত্তার कसम দিয়ে আল্লাহ তাআলা কথা বলেছেন, যে রসুলের রিসালাতের कसम দিয়ে আল্লাহ তাআলা কথা বলেছেন, যে রসুলকে আল্লাহ তাআলা कसम দিয়ে আল্লাহ তাআলা তাকে সান্ত্বনা দিয়েছেন, সেই রসুলের মাকাম আল্লাহ তাআলার কাছে কত উঁচা হবে। আর সেই রসুলের তরিকার জিন্দগি চলে আমরা কি করে কামিয়াব হতে পারি? এটা কোনোদিন সম্ভব না। और मेरे भाइयों, फिर आपने फरमाया अना सय्यद वुल्द आदम यौमल क़ियामति वला फ़ख्र, मैं सारी दुनिया का सरदार हूँ, क़यामत के दिन सारा जहान देखेगा, फख्र से नहीं कह रहा। এবং রসুল পাক সাল্লাল্লাহু ফরমান যে আমি কিয়ামতের ময়দানে সকল মানব জাতির আমি সরদার হইব। তিনি ফখরের সাথে বলেন নাই, তিনি তার আল্লাহ তাআলা যে কত বড় মাকাম দিবেন, বলছেন কিয়ামতের ময়দানে সকল আদমের আওলাদের আমি সরদার হইব। কত বড় মাকাম আল্লাহ তাআলা দিবেন ওনাকে। और आपने फरमाया अव्वलुन नास खुरूजन इज़ा बुइथु, जब कब्रों से निकलेंगे तो सबसे पहले मैं निकलूंगा। আর তিনি ফরমান কিয়ামতের দিন যখন কবর থেকে লোক বের হবে তো সর্বপ্রথম আমাকে বের করা হবে, আমি কবর থেকে বের হব। और अना क़ाइदुहुम इज़ा वक़िदु, जब मैदान हशर को चलेंगे तो सबसे आगे मैं चलूंगा। আর যখন মানুষ ময়দানে হাশরের দিকে চলবে তো সবচেয়ে প্রথমে আমি চলবো। और अना ख़तीबुहुम इज़ा उनसतु, जब सब खामोश होंगे तो सिर्फ एक मैं बोलने वाला हूँगा। আর যখন সব চুপ হয়ে যাবে ময়দানে হাশরে কেউ কথা বলবে না, তো আমি সেদিন বলने वाला হইব, কথা বলবো। और अना शाफ़िहुम इज़ा हुदिसु, जब उनको अल्लाह पकड़ के खड़ा कर देगा तो मैं उनकी सिफारिश करने वाला हूँगा। और যখন আল্লাহ তাআলা কিয়ামতের ভয়াবহ দিনে পাকড় করবেন, মানুষকে পাকড় করবেন, তো সেদিন আমি তাদের সুপারিশ करने वाला হইব। और अना मुबश्शिरुहुम इज़ा यासू, और जब वो नाउमीद हो जाएंगे तो मैं उन्हें खुशखबरियां सुनाने वाला हूँगा। और যখন তারা নিরাশ হয়ে যাবে সেদিন আমি সেদিন তাদের সুসংবাদ দানকারী হইব। কালিমাতুল হামদ বিয়াদি ইয়াউমাল কিয়ামা, अल्लाह का झंडा मेरे हाथ में होगा कियामत के दिन। और कियामतेर दिन अल्लाह ताआलार झंडा আমার হাতের মধ্যে হইবে। और जमीउल अंबिया मन वुल्द आदम तहत लिवाई, और सारे नबी मेरे झंडे के नीचे होंगे, और समस्त नबी আমার झंडाর নিচে হইবে। और यतूफु अलैहि अल्फ खादिम कअन्नहुम लुअलुअम मकनून, और मेरे चारों तरफ 1000 जन्नत के खुद्दाम मैदान हशर में खड़े होंगे। और जन्नतेर 1000 खादिम যারা কিয়ামতের ময়দানে আমার চতুর্পাশে দাঁড়া হইবে। और मफातिहुल जन्नति बियदी यौमल क़ियामा, और जन्नत की चाबी मेरे हाथ में होगी कियामत के दिन। और कियामत में जन्नतेर चाबी আমার হাতে হইবে। और इन्नल जन्नत हुर्रिमत अलल अंबिया हत्ता अदखुलहा, सारे नबियों पर जन्नत हराम है जब तक मेरा कदम न पड़ जाए। और समस्त नबीদের উপর জান্নাত হারাম যতক্ষণ পর্যন্ত আমি জান্নাতে দাখিল না হতে পারি, আমার কদম জান্নাতে না পড়তে। وإنها لمحرمة على الأمم حتى تدخلها أمتي, और सारी उम्मतों पर जन्नत हराम है जब तक मेरी उम्मत न चली जाए। और সকল উম্মতের উপর জান্নাত হারাম যতক্ষণ পর্যন্ত আমার উম্মত জান্নাতের মধ্যে দাখিল না হয়ে যাবে। तो मेरे भाइयों, रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम की अजमत को, मोहब्बत को दिल में बिठाना, अल्लाह की अजमत को दिल में बिठाना, ये कलमे की मेहनत है। ये हर मुसलमान के जिम्मे है, सिर्फ तबलीग में चूल्हे लगाने वाले के जिम्मे नहीं है। जो माँ की गोद में बेदार हुआ है और कलमा उसके सीने में है, उसके जिम्मे है कि इस दर्जे का ईमान हासिल करे कि अल्लाह उसके रसूल पर फिदा होना उसका काम बन जाए। ला युमिनु अहदुकुम हत्ता यकून हवाहु तबअन लिमा जीतु बिही, ला युमिनु अहदुकुम हत्ता अकून अहब्ब इलैहि मिन वलदिही व वालिदिही वन्नास अजमईन। आप खोल खोल के बयान करवा रहे हैं कि जब तक मेरी मोहब्बत सब पे गालिब नहीं होगी तुम्हारा ईमान
काबिल कबूल नहीं है, तुम्हारा ईमान कामिल नहीं है। और जब तक मैं तुम्हें माँ से, बाप से, बीवी से, बच्चों से, जात से, माल से, जान से, सब चीजों से जब तक मैं प्यारा नहीं हो जाता, तुम्हारा ईमान कामिल नहीं है। और जब तक तुम्हारी जिंदगी मेरे तरीके के ताबे नहीं हो जाती, तुम्हारा ईमान कामिल नहीं है। तो मेरे भाइयों, हर मुसलमान के जिम्मे है कि मरने से पहले पहले मेहनत कर ले कि अल्लाह उसका रसूल वो उसके दिल दिमाग में उतर जाए, रच पच जाए और बाकी सारी चीजें पीछे हट जाएं और अल्लाह उसके रसूल का हुक्म को पूरा करना उसकी जिंदगी का काम बन जाए। मोहतरम दोस्तों बुजुर्गों, अल्लाह ताला आजमत बड़ा दिलेर मध्य আমাদের পয়দা করতে হবে। আর রসুল পাকের মর্যাদা এবং তার মহব্বত আমাদের দিলের মধ্যে পয়দা করতে হবে। আর দোস্ত বুজুর্গ, এই মেহনত শুধু তবলিগওয়ালাদের জন্য না, যারা চিল্লার জন্য বাইরে থেকে তাদের জন্য না, বরং हर मुसलमान हर व्यक्ति के लिए जरूरी जैसे मेहनत करी अल्लाह पाकेर आजमत दिलेर मध्य पैदा करे, अल्लाहर बड़त्व दिलेर मध्य पैदा करे, रसूल पाक साल्लाल्लाहु अलैहि वसल्लम आजमत दिलेर मध्य पैदा करे এবং रसूल पाक साल्लाल्लाहु अलैहि वसल्लम रसूल पाक साल्लाल्लाहु अलैहि वसल्लम मोहब्बत और आजमत दिलेर मध्य पैदा करे। আর বুজুর্গ, যখন আল্লাহ পাকের আজমত দিলের মধ্যে পয়দা হবে এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজমত মোহব্বত দিলের মধ্যে পয়দা হবে, তখন রসুল হুকুমের উপর চলা, আল্লাহ পাকের হুকুমের উপর চলা, দ্বীনের উপর চলা আসান হয়ে যাবে। হচ্ছে এই পরিমাণ মেহনত করা চাই। हर मुसलमान এই পরিমাণ মেহনত করতেছে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে, এই পরিমাণ মেহনত করতেছে যে আল্লাহ পাকের আজমত তার দিলের মধ্যে পয়দা হয়ে যেতেছে এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজমত মোহব্বত দিলের মধ্যে পয়দা হয়, যে সে জান দেওয়ার আল্লাহ রসুলের নামে সেদা হওয়ার জন্য সে তৈরি হয়ে যায় এবং প্রত্যেক মানুষের দিলে দিমাগের মধ্যে রগরেশের মধ্যে এই আল্লাহ পাকের আজমত এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহব্বত খেয়ে যায়, হতে যায়, বসে যায় যেন দোস্ত আর বুজুর্গ, তখন সে পুরো দিনের উপরে চলতে পারবে। মোহতারাম দোস্ত, এই মেহনত আমাদের সবাইকে করতে হবে। আল্লাহ রসুল ফরমাইছেন, অতক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমার সকল চাহিদা, তোমার সকল খায়েশ আমার আনিত দিনের তাবে না হয়ে যাবে। আর অতক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমার মহব্বত, তোমার মা বাপ, তোমার আওলাদ, দুনিয়ার সব কিছুর উপরে আমার মহব্বত গালিব না হয়ে যাবে, বেশি না হয়ে যাবে, অতক্ষণ তুমি পূর্ণ মুমিন হতে পারবে না। এই জন্য দোস্ত বুজুর্গ, এই মেহনত করা আমাদের সকলের জিম্মা, ব্যক্তিগত লোকের জিম্মা না। मेरे भाइयों, अल्लाह ने हमें कुरान दिया, अव्वलीन और आखरीन का उसमें इल्म दिया और इतनी हैबत वाला, अजमत वाला बनाया। लो अंज़लना हाज़ल कुरान अला जबल लरअयतहु खाशिअन मुतसद्दिअन मिन खश्यतिल्लाह। अगर अल्लाह इसको पहाड़ पे उतारता तो पहाड़ टुकड़े टुकड़े हो जाता। ये अल्लाह ताला की आखिरी किताब, आखिरी दीन, जिसको अल्लाह ने पसंद फरमाया, तो अल्लाह जल्ल जलालुहु उसको मुकम्मल फरमा के इसकी हिफाजत फरमाई। पहाड़ पर भी उतरे तो पहाड़ के टुकड़े टुकड़े हो जाएं